সংযুক্ত আরব আমিরাতের আজমানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল লালন সন্ধ্যা। এই আয়োজনে বাংলাদেশের ভাবসঙ্গীত জগতের আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের জন্ম, মৃত্যু, সাধনা, সঙ্গীত ও জীবনাদর্শনকে কেন্দ্র করে লালন ভক্তরা উপস্থাপন করেন এক অসাধারণ পরিবেশনা। লালন সন্ধ্যা। লালন শাহের জন্মভূমি কুষ্টিয়া থেকে অনেক দূর আমিরাতের আজমান শহর। এই শহরেই প্রথমবারের মতো লালন ভক্তদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান লালন সন্ধ্যা। লালন শাহের জনপ্রিয় ভাবগানের পাশাপাশি তুলে ধরা হয় তার জীবন, কর্ম, আত্মশুদ্ধির সাধনা, জন্ম, মৃত্যু ও নানামুখী দার্শনিক দৃষ্টিভঙ্গি। এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিল আমিরাত ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ইউথ বাংলা কালচারাল ফোরাম। বাঙালিদের মধ্যে যেসব শিশু কিশোররা এখানে বড় হচ্ছে বিদেশি সংস্কৃতি দেখে দেখে, বিদেশি গান শুনে শুনে, আমরা চেষ্টা করেছি তাদেরকে তাদের শেকড়ের গান শোনাতে এবং আমাদের কৃষ্টি ঐতিহ্যকে তাদের সামনে তুলে ধরতে। লালন সন্ধ্যায় একের পর এক পরিবেশন করা হয় লালনের বিখ্যাত গান। আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় তার জীবন দর্শন ও ভাববাদ। নৃত্যে তালে তালে ফুটে ওঠে লালনের স্বকীয়তা ও ভাবের প্রকাশ। পাশাপাশি আয়োজক কমিটির সদস্যরা লালনের পোশাক পরিচ্ছদ ধারণ করে লালনের ভাবকে তুলে ধরেন। উদ্যোক্তারা জানান, প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি, শেকড় ও ঐতিহ্য সম্পর্কে জানান দিতেই তাদের এই উদ্যোগ। লালনকে ঘিরে 3 মাস ধরে তারা গবেষণা ও প্রস্তুতি গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন। লালনের বিভিন্ন দিক নিয়ে আমাদের যারা নতুন প্রজন্ম আছে তারা যেন লালনের সম্বন্ধে জানতে পারে। আগামীতেও আমরা ভালো আরও কিছু উপহার দিতে পারবো। আরও বাংলা সাহিত্য অনেক ভার্সেটাইল, অনেক কিছু আছে এটাতে। লালনকে জানার তাগিদে প্রবাসী কমিউনিটি নেতা সহ অসংখ্য নারী পুরুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। টানা 4 ঘন্টার এই আয়োজনে দর্শকরা নীরব মনোযোগে উপভোগ করেন লালন সঙ্গীত ও পরিবেশনা। প্রবাসে থাকা কয়েকজন বাংলাদেশি শিল্পী নতুন করে প্রস্তুতি নিয়ে অংশ নেন লালন গীতি পরিবেশনায়। পরিবেশনার মাঝেই ভাবের জগতে হারিয়ে যান লালন অনুরাগীরা। বাংলাদেশের প্রাচীন সঙ্গীত ঐতিহ্য ও সঙ্গীত স্রষ্টাদের জীবন চরিত্র তুলে ধরে বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে আরও উর্বর করার অঙ্গীকার করেন আয়োজকরা। বিদেশের মাটিতে এমন ব্যক্তিধর্মী আয়োজন উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।